চাইলেই একটা বিষয় নিয়ে গিয়ে ক্যামেরা একটা মানে মোবাইল এটা চালু করে দিয়ে এক ধরনের আপনার একটা ভীতি সঞ্চয় করা, একটা মব সৃষ্টি করা। আমরা গতকালকে দেখেছি বরিশালের আগলঝড়ায় একটি গুজব রটিয়ে থানায় হামলা করা হয়েছে, পুলিশকে প্রকাশ্য মারপিট করতে দেখেছি এবং ওসির একটি মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে, থানায় ঢুকে এভাবে হামলা করলে আমরা কার কাছে যাব। সেই সঙ্গে আজকে আরেকটি ঘটনা দেখেছি চট্টগ্রামের হাটাজারিতে পুলিশের সোর্স মোহাম্মদ আজম 48 বছর বয়স, তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহ ধারাবাহিকভাবে চলছে। পরিত্রাণের উপায় কি করবে সরকার? যে বিষয়টি নিয়ে এসেছেন, থানায় হামলা বা গুজব রটনা করে বিভিন্ন জায়গায় হামলা করাটা, মূল সমস্যাটা হলো যে এখন একটা গুজব সৃষ্টি করে একটা মানুষকে উত্তেজিত করে যে কোনো কিছু করা এখন একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এটা থানা হোক, এটা প্রশাসনিক ভবন হোক, কারো বাড়ি হোক, কিংবা রাজনৈতিক প্রতিহিংসা হোক, বা কারো আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, কারো রাজনৈতিক কার্যালয় হোক, সেটা একটা ট্রেন্ড সৃষ্টি হয়েছে ধরতে গেলে 5ই আগস্টের পরেই। তারই প্রেক্ষিতে থানাতে হামলা করা হয়েছে। তো আমরা তো শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার সরকার এই মব সৃষ্টিকারীর বিরুদ্ধে আমাদের অবস্থান, কঠোর অবস্থান, এবং মব সৃষ্টির বিরুদ্ধে আমাদের আইনগত ব্যবস্থা ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলছি, জনগণের সচেতন করছি, চেষ্টা করেই যাব। তো এখানে এটার পরিমাণ অনেকটা কমে আসছে। একটা স্বার্থান্বেষী মহল 5ই আগস্টের পর থেকে এই বিষয়টাকে একটা পেশা হিসেবে নিয়েছে। এই স্বার্থান্বেষী মহলটা কারা? মব সৃষ্টি করে তাদের স্বার্থ হাসিলের একটা পেশা হিসেবে গ্রহণ করেছে। তো সেই পেশাদার মব সৃষ্টিকারীরাই বিভিন্নভাবেই আবির্ভূত হচ্ছে। মাঝে মাঝে এটা রাজনৈতিক রং দিচ্ছে, মাঝে মাঝে এটা সামাজিক রং দিচ্ছে, মাঝে মাঝে এটার গুজব, বিভিন্ন রকমের গুজব সৃষ্টি করে দিচ্ছে। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে অত্যন্ত সচেতন আছি। আর পুলিশ বাহিনীকেও আমরা তাদের মনোবল ফিরিয়ে এনে তাদেরকে আবার জনগণের সেবায় নিয়োজিত করা এবং আপনার রাজনৈতিক দলের কোনো তল্পিবাহক না হয়ে আইনের শাসনকে সমুন্নত রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেভাবে কাজ চলছে। এবং আমরা আশা করব যে সরকার এই ঘটনার যারা দায়ী আছেন তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেবেন, কঠিন শাস্তি নেবেন। এই শাস্তির মাধ্যমে একটা বার্তা ছড়িয়ে দিতে হবে যে যেখানেই মব সৃষ্টি করছেন তাদেরকে কোনো অবস্থায় এটা রেহাই দেওয়া যাবে না। দেখুন, এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে আক্রান্ত হয়েছে। আপনার যে কোনো 2, 4, 5, 7 জন গিয়ে আপনার ক্যামেরাটা নিয়ে বা ক্যামেরা পাশটা নিয়ে যে কোনো ব্যক্তিকে লাঞ্ছিত করা, যে কোনো ব্যক্তিকে আপনার সামাজিকভাবে একটা একটা অনধিকার চর্চা করা এবং যেটা তার দায়িত্ব নয় সে দায়িত্ব নিয়ে তারা নিজের কাঁধে তুলে নেওয়া। এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সচেতন হবে, সরকারকেও বিষয়টাকে অ্যাকনলেজ করতে হবে। চাইলেই একটা বিষয় নিয়ে গিয়ে ক্যামেরা একটা মোবাইল এটা চালু করে দিয়ে এক ধরনের আপনার একটা ভীতি সঞ্চয় করা, একটা মব সৃষ্টি করা, একটা চাপ সৃষ্টি করা, একটা সামাজিক অনাচার সৃষ্টি করা, এখান থেকে আমাদেরকে সরে আসার জন্য আমি যেহেতু সরকারি দল করি, আমি মনে করবো যে সরকারের এখানে সবচেয়ে বেশি গুরু দায়িত্ব পালন করতে হবে। জনাব